প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যারা জেনারেল নিয়ে পড়ছো, তোমাদের মাইনর পেপার হিসাবে তোমাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে মাইনর 5 পেপার। তো তোমাদের মাইনর 5 এবং মাইনর 6 পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। তো যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারটি তোমাদের মাইনর পেপার হিসেবে, যারা অন্যান্য সাবজেক্টে জেনারেল নিয়েছো তবে মাইনর পেপার হিসেবে এডুকেশন রয়েছে তাদের জন্য। তো অনার্সদের পরীক্ষা হয়ে গিয়েছে, অনার্সদের 100%-এর ওপরে কোশ্চেন কিন্তু কমন এসছে। তো তোমাদেরও আমি সাজেশান দেবো। প্রথমে আমি তোমাদের যেটা আমাদের মেন বড় সাজেশান সেটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা লাস্ট মিনিটের সাজেশানটাও দিয়ে দেবো এবং 2 নম্বরের প্রশ্ন উত্তরও থাকবে। তো দেখো, এখানে আমাদের প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের একটু বলি। আমাদের 3টে চ্যাপ্টার। তো এখান থেকে দেখো, সিলেবাসটা যদি ফলো করো, যে সংগঠনের ধারণা, সংগঠনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। তো এখান থেকে বেসিক্যালি 3টে থেকে 4টে প্রশ্ন হয়, সেটা থেকে প্রশ্ন আসে। 4টে প্রশ্ন পড়ে নিলে এখান থেকে কভার হয়ে যায়। তারপর রয়েছে শিক্ষাক্ষেত্রে সংগঠন, এখানেও রয়েছে মোটামুটি এখান থেকে তোমাদের 6টা থেকে 7টা প্রশ্ন হয়, তবে বাছাই করে 4টে প্রশ্ন পড়ে গেলে এখান থেকেও প্রশ্ন কমন পাওয়া যায়। এবং এখানে রয়েছে শিক্ষাগত পরিকল্পনা, অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষাগত পরিকল্পনার ধাপ এবং শিক্ষাগত পরিকল্পনার ধরন ও তাৎপর্য। এখান থেকেও মোটামুটি 6 থেকে 7টা প্রশ্ন হয়, তবে 4টে থেকে 5টা প্রশ্ন পড়ে গেলে এখান থেকেও কমন পাওয়া যায়। তো চলো আমি চ্যাপ্টার ওয়াইজ আগে সাজেশনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি, বিদ্যালয় সংগঠন কি? বিদ্যালয় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় সংগঠনের ধারণা দাও। এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি লেখো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে। তারপর রয়েছে দেখো, শিক্ষা ব্যবস্থাপনার প্রশাসন বলতে কী বোঝো? স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা বা পার্থক্য করো। এই প্রশ্নটা, এই 3টে প্রশ্ন এখান থেকে পড়ে গেলে আশা করি হয়ে যায়। ঠিক আছে, আমি তবুও লাস্ট মিনিটের সাজেশনে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে এই 4টে প্রশ্ন রয়েছে। এই 4টে প্রশ্ন করলে মোটামুটি যারা করে রেখেছো তারা উপকৃত হবে আশা করি। ঠিক আছে, তারপর রয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে তোমাদের 4-এর দাগের প্রশ্নটি, 5-এর দাগের প্রশ্নটি এবং তোমার হচ্ছে 6-এর দাগের প্রশ্নটি। এই 4, 5, 6 এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে প্রথম প্রশ্নটি। এই 4টে প্রশ্ন এখান থেকে মোটামুটি করে গেলে আশা করি এখান থেকেও প্রশ্ন কমন পাওয়া যায়। তবু আরেকটি প্রশ্ন পড়ে গেলে খুব ভালো হয়, সেটি হচ্ছে কর্মশালা কি? কর্মশালা বৈশিষ্ট্য, সময় তালিকার বৈশিষ্ট্য আর বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? এই প্রশ্নগুলো দেখে রাখলেও তোমাদের কিন্তু অনেকটাই উপকৃত হবে। এবার তোমাদের পুরনো প্রশ্ন হচ্ছে, স্যার এত প্রশ্ন তো করা যাবে না। যারা প্রথম থেকে ফলো করনি তারা এরকম বলবে, আর যারা প্রথম থেকে পিভি স্টাডি ক্লাসের চ্যানেল তোমরা ফলো করে এসছো, সাজেশন ফলো করে এসছো, তাদের কাছে কোনো ব্যাপার না। তাদের এডুকেশন সাবজেক্ট খুব ভালো করেই আমি প্রথম থেকে রেডি করে দিই তোমাদের। ঠিক আছে, তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন বলে দিচ্ছি, তারপরে আমি চলে যাবো লাস্ট মিনিটের একদম সাজেশনে কোন প্রশ্নগুলো টপ প্রশ্ন রয়েছে। দেখো, এখানে যেটা পড়বে তোমরা, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তর, শিক্ষা পরিকল্পনা কি, এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, শিক্ষা পরিকল্পনা তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে লেখো। এই 3টে প্রশ্ন পড়লে এখান থেকে মোটামুটি তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে 3টে প্রশ্ন পড়লে মোটামুটি কভার হয়ে যায়। 5 মার্কসের কোশ্চেন এখান থেকে আর দিইনি আমি। তো চলো একদম লাস্ট মিনিটের সাজেশন দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, এই দুটো প্রথম প্রশ্ন আর এই দুটো, টোটাল এই 4টে প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কমন প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে এই 2-এর দাগের প্রশ্নটি ওখানে রেখেছিলাম। তো এই 4টে প্রশ্ন বেছে দিলাম, এই 4টে প্রশ্ন খুব ভালো করে যাও। এখান থেকে তোমরা একটা 10 নম্বরের প্রশ্ন কভার করে নিতে পারবে। তারপর রয়েছে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন রেখেছি, বিদ্যালয় শিক্ষার গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। সময় তালিকা বলতে কী বোঝো? বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা এই 3টে প্রশ্ন করলে, থার্ড চ্যাপ্টার থেকে এই 3টে প্রশ্ন করে গেলে এখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, একদম বাছাই করে প্রশ্নগুলো আমি বলে দিলাম। এই প্রশ্নগুলো করে যাও, একদম নিশ্চিত থাকো তোমরা প্রশ্ন 100% কোশ্চেন কমন পাবে। অরের প্রশ্নও কিন্তু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। 5 মার্কসের প্রথম অধ্যায় থেকে এই 5টা প্রশ্ন এখানে রাখা হয়েছে। 5টা প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন, তার মধ্যে প্রথম 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা যদি রেডি করে নাও, আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন তোমরা এখান থেকে 5 মার্কসে কমন পাবেই। এই 6টা যদি পড়ে রাখতে পারো। ঠিক আছে, তবে যদি বাছাই করে বলো তাহলে 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তার সাথে 5-এর দাগের এই 4টে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে গেলে একটা পাবেই। ওকে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন পড়বে, এই 4টি প্রশ্ন পড়বে। কর্মশালার বৈশিষ্ট্য, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা, ল্যাবরেটরির বৈশিষ্ট্য সম্পর্কে টিকা বা বৈশিষ্ট্য, এবং একটি সময় তালিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলো ভালো করে যাবে, এবং তৃতীয় অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন।
ঠিক আছে, এইগুলো করে যাও, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা খুব ভালো পরীক্ষা দেবে। এবং তোমরা যারা অনার্সের পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা জানাবে তোমাদের পরীক্ষা কেমন গেল, যারা এখনও জানাওনি। অনেকেই জানিয়েছে আমার কাছে, বলেছে স্যার আপনি যা প্রশ্ন দিয়েছেন সবই কমন এসেছে, আমরা খুব ভালো সুন্দর লিখে এসে, আপনি যে উত্তরগুলো করে দিয়েছিলেন খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে লিখে এসেছি, আশা করি ভালো নম্বর পাবো। ঠিক আছে, তো তোমরাও আমাকে জানিও, আর তোমাদের কোন কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে।